পাঁচটা শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি তাওবা করে, সেই তাওবার নাম হবে তাওবায়ে নাসুহা, বিশুদ্ধতর তওবা, খাঁটি তওবা যাকে আমরা বাংলায় বলি। এক নম্বর শর্ত হলো, যে ব্যক্তি তাওবা করবে, যে ব্যক্তি গুনাহ করে ফেলেছে, ওই গুনাহগার আল ইকরার, স্বীকার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। দুই নম্বর হলো আন-নাদাম, লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি লজ্জায় পড়ে গেছি, আল্লাহ আমি লজ্জা বোধ করতেছি। তিন নম্বর হলো, যে গুনাহ ওই ব্যক্তি করেছে ওই গুনাহ বন্ধ করে দিতে হবে, অর্থাৎ যে গুনার জন্য আপনি তাওবা করবেন ওই গুনাহটা আগে কিন্তু বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? চার নম্বর শর্ত হলো, ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করবে আর বলবে আল্লাহ আমি যে গুনাহ করেছি ভবিষ্যতে আর কোনোদিন আমি এই গুনাহটা আর করব না, এইরকম ভাবে সংকল্প করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে। পাঁচ নম্বর হলো, যদি ব্যক্তি গুনাহ করে ফেলে, সেই গুনাহটা যদি বান্দার সাথে সম্পর্কিত হয়, অর্থাৎ মনে করেন যে একজন ব্যক্তি ঋণগ্রস্ত ছিল, ঋণ পরিশোধ করে নাই, তাহলে এটা বান্দার সাথে সম্পর্ক না? বলেন তো, একজন ব্যক্তির মুখে থাপ্পড় মেরেছিল বিনা অন্যায়, এটা অন্যায় না? অন্যায় না? বলেন তো। ঘুষ খেয়েছিল, সুদ খেয়েছিল, এইরকম ভাবে মানুষকে ঠকাইছিল, আল কেটেছিল, বোনের হক মেরে খেয়েছে, ভাইয়ের হক আদায় করে নাই, এতিমের সম্পদ মেরে খেয়েছে, এইরকম যত যাবতীয় বান্দার সাথে সম্পর্কিত যত গুনাহ আছে, ওই গুনাহগুলো ওই বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এবং যদি কোনো পাওনা থাকে ওই ব্যক্তির পাওনাটা বুঝাইয়া দিয়ে এরপরে আল্লাহর কাছে কি করতে হবে বলেন তো? তওবা করতে হবে। তাহলে পাঁচটা শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি তওবা করে, সেই তওবার নাম হবে তাওবায়ে নাসুহা। তাহলে পাঁচটা শর্ত সাপেক্ষে এক নম্বর হলো মুখে স্বীকার করতে হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। দুই নম্বর হলো লজ্জিত হতে হবে। তিন নম্বর, যে গুনার জন্য তওবা করবেন সেই গুনাহটা বন্ধ করতে হবে। চার নম্বর, ওই গুনাহ ভবিষ্যতে আর করব না, এইভাবে আল্লাহর কাছে কাঁদবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। পাঁচ নম্বর হলো, যদি কোনো বান্দা সম্পর্কিত যদি কোনো হক থেকে থাকে, ওই হকটা তাকে পরিপূর্ণ করে দিতে হবে এবং তার কাছ থেকে মাফ চাই, এরপর কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আর আরেকটা তওবার প্রকার আছে, সেটা হলো, যদি আমি 10 বছর ধরে নামাজ না পড়ে থাকি, তাহলে উচিত হলো আল্লাহর কাছে তো তওবা করবেনই, সাথে সাথে ওই নামাজগুলো কি করা? আদায় করে দেওয়া। এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি তাওবা করে, সেই তাওবার নাম কি হবে বলেন তো সবাই? তাওবায়ে নাসুহা। কি হবে বলেন তো? তাওবা